সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় সরকার পতনের মধ্য দিয়ে। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের ইতি ঘটলে আত্মগোপনে চলে যান তার দলের মাঠ কাঁপানো সব নেতারা। কেউ দেশ ছেড়ে বিদেশে, কেউ বা দেশের ভেতরেই গা ঢাকা দেন। ফলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ। এদিকে শিক্ষার্থীদের ওপরে হামলা ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকেও। সব মিলিয়ে জনগণের কাছে আওয়ামী লীগ একটি ঘৃণিত দলে পরিণত হয়েছে। এমন অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্ন জনমনে। এবার এই নিয়ে মুখ খুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বললেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূরণ হয়েছে। এ উপলক্ষে ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৮ নভেম্বর দ্য হিন্দুর ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ, নির্বাচন, সংস্কার, সংখ্যালঘু নির্যাতন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন রাখা হয়, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে? জবাবে তিনি জানান, এ বিষয়ে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা রায় দিয়ে দিয়েছে। আর দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে বর্তমান সরকার উপেক্ষা করবে না। তবে কি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো আপত্তি নেই? জানতে চাইলে তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা নন যে তিনি একটি দলকে বেছে নেবেন। তিনি শুধু রাজনীতিবিদদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করার চেষ্টা করছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে তিনি কখনোই নিজেকে রাজনীতিবিদ বলে মনে করেন না। তাহলে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? আর এই সরকার কতটা স্বল্পস্থায়ী? এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যখন দায়িত্ব নেই তখন স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমরা শুধু একটি তত্ত্বাবধায়ক সরকার হব না, যারা এসে নির্বাচন করবে এবং দায়িত্ব হস্তান্তর করবে। আমাদের প্রধান দায়িত্ব হলো বাংলাদেশের জন্য সংস্কার আনা, তবে একটি দীর্ঘ সময় ধরে থাকতে চায় না। নির্বাচন প্রক্রিয়া প্রথম দিন থেকেই শুরু হয়েছে। এটি একটি স্বতন্ত্র প্রক্রিয়া। অন্যদিকে সংস্কারের প্রক্রিয়াও সমান্তরালভাবে চলছে। আমরা আশা করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করা হবে। তারা একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করবে, যাতে সুষ্ঠু নির্বাচন পরিচালিত হয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।